নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30শে আগস্ট 2024 শুক্রবার আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলুর মোকাম কেশপুরে। এই মুহূর্তে আমরা রয়েছি কেশপুর মোকামের সত্যেশ্বর হিমঘর প্রাইভেট লিমিটেডে। আমাদের সঙ্গে রয়েছেন কেশপুর মোকামের বিশিষ্ট আলু চাষী তথা আলু ব্যবসায়ীরা। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? বিকাশ কুমার ঘোষ। আপনি কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম যে আলুগুলি রয়েছে এটা কি জ্যোতি আলু, তাই তো? হ্যাঁ, জ্যোতি আলু। আচ্ছা, তো বিকাশটা আমাদেরকে একটু জানান যে আজকে শুক্রবার, মানে একদম আগস্ট মাসের শেষের ঠিক আগের দিন, আজকে আপনাদের এই কেশপুর মোকামে জ্যোতি আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলু আমাদের দামটা তো বিকেলের দিকেই হয়। আচ্ছা, মোটামুটি আন্দাজ করছি যে মোটামুটি প্যাকেট হিসাবে 1050-60 টাকা এরকম দাম। 1050-60 টাকা, মানে দামটা যেহেতু কম, মানে এটা গড় আলু। গড় আলুর দাম। আর এখানে ডালার কাজ হয় না? আমাদের ওখানে ডালার কাজ হয় না, একদমই হয় না, একদমই হয় না, খুব কম। আচ্ছা, আর এদিকে কেবাইস পেলে না? কেবাইস না, কেবাইস আমাদের চলে না। বা পোগরাজ সামান্য হয়, পোগরাজে বিক্রি হয়ে গেছে। পোগরাজের দাম, পোগরাজ সব বিক্রি হয়ে গেছে। আর জ্যোতি আলুর এটা আপনি ফ্রেশ কোয়ালিটি যেটা বললেন 1050 টাকা, 1050 থেকে 65। আচ্ছা, 1050 to 1065 এটা ফ্রেশ আলুর দাম, ভালো আলুর দামটা। আর এমনি মোটামুটি একটু যেগুলো আপনারা ক্যাট মাছলা বলেন সেগুলো ও আমরা তো বড় আলু, মাঝলা সাইজেরই আলু, বড় সাইজেরই। বড়। মানে দামটা কি একটাই না? হয় না যে ক্যাট চ্যাট আলাদা করে তো দাম? না হয় না সেগুলো? না, ও ক্যাট সেগুলো আলাদা করে কোনো দামটা আলাদা করে হয় না, গড় হয়, গড় 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 যা হয় অ্যাপ্রক্স। আচ্ছা, আর এমনি বন্ডের দাম কি আছে দাদা আজকে? বন্ডের দাম মোটামুটি ওই 1,65,000 থেকে 1,70,000 এরকম। 200 প্যাকেটের দাম। 200 প্যাকেটের দাম। বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, বাজার কাল থেকে একটু ডাউনের দিকে আছে। কাল থেকে ডাউনের দিকে? কাল থেকে কেন? এটা তো মনে হয় সেই নবান্নে ঘোষণার পর থেকেই ডাউনের দিকে আছে নাকি? আর এই যে দেখতে পাচ্ছি যে আপনাদের এই সত্যেশ্বর হিমঘর, এই যে অনেক আলু দেখতে পাচ্ছি যে এরকম প্যাকেট করে রয়েছে, এইটার গল্পটা কি? এগুলো কি ব্যালেন্স আলু? ব্যালেন্স আলু, অর্ডার কম, যে কারণের জন্য ব্যালেন্স রয়ে গেছে নাকি? এগুলো গতকাল রেডি হয়েছে, আচ্ছা। আজকে লোড হবে। আচ্ছা, মানে এই স্টোরে ব্যালেন্স আলু মোটামুটি কত আছে? অনেক প্যাকেটই তো রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম ব্যালেন্স থাকে। 2000 প্যাকেট আছে, 2000 প্যাকেট ব্যালেন্স রয়েছে। বেশ। আর বিকাশদা, আপনাদের এইখানে মানে কেশপুর মোকামে স্টোর কটা রয়েছে? একটু যদি হিসাবগুলো দিয়ে দেন, ক্যাপাসিটি কত লোড হয়েছিল বা কত আনলোড হয়েছে যদি একটু বলেন। আমাদের কেশপুর ইউনিটে আমাদের 6টা স্টোর, একটা বন্ধ আছে। আচ্ছা, 5টা স্টোর চালু আছে। আচ্ছা, আপনি একটু দেখে যদি বলেন যে কোন স্টোরে কেমন নিকাশি হয়েছে বা টোটাল পার্সেন্টেজটা বা কত লোড হয়েছিল। আমাদের টোটাল লোড হয়েছিল 18,31,746 প্যাকেট। বাহ। আর মোটামুটি নিকাশিটা আগস্টের আজকে বোধহয় 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখ পর্যন্ত নিকাশি হয়েছে টোটাল হিসাবে 8,71,000 প্যাকেট। আচ্ছা, পার্সেন্টেজ হিসাবে 47.55। মানে অন্যান্য বছরের থেকে কি নিকাশি কম না? অন্য বছর থেকে নিকাশি বেশি। নিকাশি বেশি আছে এই মোকামে, নিকাশিটা বেশি আছে। এই মোকামের আলু মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের বাইরে? আমাদের বেশিরভাগটা উড়িষ্যায় যায়। আচ্ছা, তাছাড়া ছত্তিশগড় আছে, এমপি আছে। আচ্ছা, মানে এমপি মিন্স মধ্যপ্রদেশ? হ্যাঁ, মধ্যপ্রদেশ। মানে বেশিরভাগটাই উড়িষ্যার, বেশিরভাগটা উড়িষ্যা। তো মোটামুটি যেই সময়টাতে আলু যাচ্ছিল না, মানে উড়িষ্যাবাসীরা রীতিমতো ক্ষেপে ছিল, মানে বাংলার উপর খুশ ছিল, সেই সময় কি তাহলে উড়িষ্যার আলু, মানে উড়িষ্যা থেকে ইউপি থেকে আলু আসছিল? হ্যাঁ, এখন যুক্তরাষ্ট্র কাঠামোয় আমাদের প্রতিবেশী বন্ধু রাজ্যগুলো তো আলু আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আলুর উপরে নির্ভরশীল। হ্যাঁ, সেখানে যেহেতু চাষ কম হয়, তো গভর্নমেন্ট অলিখিতভাবে বর্ডার প্রশাসন দিয়ে সিল করে দেওয়ার ফলে আমাদের এখানে আলু নিকাশিটা কম হলো, নাহলে আলু অনেকটা আরো বেশি বেরোতো এবং উড়িষ্যাতে আরো ভালোভাবে আলু যেত। না, আমি সেটা বলতে চাইছি না বিকাশদা, আমি বলতে চাইছি যে জুলাই মাসের 9 তারিখের পর থেকে যে একদম আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ পর্যন্ত যে আলুটা যাচ্ছিল না উড়িষ্যাতে বাংলা থেকে, ওই সময় কি ইউপি থেকে আলুটা নিচ্ছিল উড়িষ্যা? হ্যাঁ, উড়িষ্যা নিয়েছে বলতে আরো উড়িষ্যার গভর্নমেন্ট দেখছিল যে বাংলা কি করে। আচ্ছা, তারপরে তারা চিন্তা ভাবনা করে ইউপি থেকে দুটো রেক আলু নিয়েছে, প্রায় 48,000 কুইন্টাল আলু ওরা নিয়েছিল। তারা একটা রেক ঢুকেছিল। আচ্ছা, আর একটা রেক কোথায় এদিক ঢুকে গেছে বলে মনে হয়, আমার ঠিক জানা নেই ঢুকেছে কিনা। আচ্ছা, আর তার সঙ্গে আমাদের বাংলার লোকও কিছু পাঞ্জাব থেকে আলু কিনে উড়িষ্যার পার্টি দিকে দিচ্ছিল। আচ্ছা, সেই হিসাবে আমাদের বাংলার আলুটা অনেকটা না যাওয়ার ফলে তারা বাইরে আলুটা নেওয়ার জন্য মার্কেটটা একটু আমার মনে হয় আরো ডাউন হয়েছে।
আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমার নাম শেখ রুহুল আমিন। আপনি কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব। হ্যাঁ। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে বিগত নবান্নে ঠিক ঘোষণার পর থেকেই মানে বর্ডার খোলার যে ব্যাপারটা, বিগত যত দিন যাচ্ছে হয় দাম কমছে, না হলে দামটা স্টেবল রয়ে যাচ্ছে বা স্থিতিশীল বাজার। এটার মূলত কারণটা কি? মূলত কারণ বর্ডারে আগে যে আলুগুলো গেছিল 4 দিন 5 দিন দাঁড়িয়ে সেগুলো পচে গেছে, ওখানে যে ওই আলুগুলো ডিস্টার্ব করেছে অনেক। আচ্ছা, একসঙ্গে বর্ডারটা লাস্টের দিকে ছাড়ার পরে একসঙ্গে ওই পচা আলুগুলো গিয়ে করেছে। তারপরে আলুটা কিছুদিন না নামার ফলে আলুটা কিছুটা ব্যালেন্সের দিকে, আচ্ছা, যার ফলে আলু নামানোর প্রবণতা আছে এই মুহূর্তে সবারই। আর মার্কেটে এখন সবজিটাও ভালো উঠছে, সবজিটার দাম কমেছে একটু, সেই জন্য আলুটাও তুলনামূলক মার্কেট সেল ডাউন হয়েছে, যার জন্য দামটা কমছে। আচ্ছা, এই যে এইদিকে যে দেখতে পাচ্ছি যে আলুগুলো ভাগ ভাগ করে রাখা আছে, এইটা কি আলু? এটা জ্যোতি আলু। এটা জ্যোতি আলু, মানে এটা কি মানে কোয়ালিটির কিছু নেই না? কোয়ালিটি আছে, ছোট সাইজ একদম, ওগুলো ছোট সাইজ। এগুলো ছোট সাইজ? হ্যাঁ, একদম ছোট সাইজ। কিরকম দাম আছে? ওগুলো মোটামুটি একটু বেছে গুছে ওই 2100 টাকা কুইন্টাল আর কি। আর এটা 2100 টাকা কুইন্টাল। এটা 2100 টাকা কুইন্টাল। হ্যাঁ। আচ্ছা, আর ব্যালেন্স আলু যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে আজকে ক্লিয়ার হয়ে যাবে? আজকে হয়ে যাওয়ার কথা তো, বাইরে চলে যাবে সব, অর্ডারের উপরে ডিপেন্ড করছে। বুঝতে পারছি। আর বিষয়টা হচ্ছে যে মোটামুটি আজকে আপনাদের এখানে তো তাহলে 5টা স্টোরে লোড হয়েছে নাকি? আমাদের 5টা স্টোর। কাছাকাছি দাঁড়ান একটু তো। 5টা স্টোরে মোটামুটি আজকে কেমন আলু নিকাশি আছে? আজকে মোট 5টা স্টোর মিলিয়ে 5942 টাকা। মানে নিকাশি কি অন্যান্য দিনের থেকে কম না বেশি? আজকে কম, অর্ডার কমের জন্য নিকাশি কম, সেল ডাউন, খরিদ্দার কম, সেল ডাউন। কালকে আমরা বাঁকুড়া গেছিলাম, বাঁকুড়ার ওই পুরুষোত্তমপুর, ওখানেও বললো যে সেল ডাউন আছে। মানে আজকেও মানে ওভারঅল সব জায়গাতেই মার্কেটটা ডাউনই রয়েছে নাকি? হ্যাঁ, ডাউনের টেন্ডেন্সি ডাউনের দিকে রয়েছে। কি মনে হচ্ছে তাহলে এবছরটা কি এইভাবেই চলবে? আলুর কথা তো বলা যায় না, তবে আলু এইভাবে সেল ডাউন হলে, ব্যালেন্স হলে মার্কেট আরো কমতে পারে। দাদা নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম শেখ মারুফ হোসেন। আচ্ছা দাদা, পরিচয়টা দিয়ে দিন সহ, মানে আপনাদের ইউনিটের। আমাদের ইউনিটের কেশপুর ইউনিটের সহসভাপতি। আমাদের বিকাশদা যেটা বলছিলেন যে এই কেশপুর মোকামে নাকি প্রায় 48% কাছাকাছি আলু নিকাশি হয়ে গেছে, মানে প্রায় 52% আলু এখনো রয়েছে। প্রায় 18 লাখ বললেন লোড হয়েছে, তাই তো? তার প্রায় 8 লাখ, মানে এখনো প্রায় মেরে কেটে 10 লাখ প্যাকেট আছে। এই 10 লাখ প্যাকেটের মধ্যে পিওর চাষির আলু কতটা বলে মনে হয়, আর পিওর ব্যবসাদারের আলু কতটা বলে মনে হয়? অ্যাপ্রক্স বলুন 30% কি চাষির, 30% চাষির, 70% জ্যোতি মানে ব্যবসাদারের আলু। আচ্ছা, মোটামুটি চাষিরা কি এখন বন বেচছে নাকি তারা সেই আলুটা যখন বসায় তখন? মার্কেটটা ডাউনের জন্য চাষিরা সব তো হয়ে গেছে না, এখন স্টোরে ব্যবসা মানে চাষির মানে আশাটা কমে গেছে। আর কালকে পুরুষোত্তমপুর মোকামের ব্যবসাদারেরা বলছিলেন যে সারের নাকি কালোবাজারি শুরু হয়ে গেছে। 1475 টাকার 10-26 নাকি 1700-1800 যে যা পাচ্ছে দাম নিচ্ছে। এদিকে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? একই জিনিস এখানেও সারের কালোবাজারি আরম্ভ হয়ে, মানে ধরুন যেটা 10-26 যেটা হচ্ছে 1475 টাকা দাম, সেটা কিরকম দামে বিক্রি হচ্ছে? 300 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে প্রায় 1700-1800 টাকায় বিক্রি হচ্ছে। আপনারা স্থানীয় যারা প্রশাসনিক যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছেন এই বিষয়টা? জানিয়েও কিছু কাজ হয় না। কেন আসছে না? মানে আপনারা এডিও কে জানিয়েছেন? হ্যাঁ, সবকে জানানো হয়েছে, কোনো গুরুত্ব দেয় না। কেশপুর এটা মানে কোন এগ্রিকালচার মানে এলাকার মধ্যে পড়ছে? এটা কি মেদিনীপুর না কেশপুরের আলাদা রয়েছে? এটা থানাটা কি? এই এলাকার থানাটা কি? এটা আনন্দপুর থানা। আনন্দপুর থানা। আর মানে কেশপুরটা কি তাহলে? ব্লক। কেশপুর ব্লক বা কেশপুর মোকাম, তাই তো? মানে আপনারা বলতে চাইছেন যে কৃষি আধিকারিককে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি, তবুও কিন্তু চাষিরা সেই ব্ল্যাকে হলেও কিন্তু কিনতে হচ্ছে। কি করবে? চাষ করতে হবে তো চাষে। একদমই। আলু নিয়ে কি বার্তা দেবেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে? আলু নিয়ে বার্তা বলছে ওই যে সরকার বাহাদুর বর্ডারটাকে ঘিরে দেওয়ার ফলে আমরা যে ব্যবসাদার বা চাষি
10 বছর আমরা পিছিয়ে গেলাম। বলুন বলুন। 10 বছর আমরা পিছিয়ে গেলাম। 10 বছর পিছিয়ে তো গেলে সরকার বাহাদুর বিরাট আমাদের ব্যবসাদার চাষিদের বিরাট ক্ষতি করে দিয়েছে। কিন্তু এখন তো টিকে আছেন, টিকে তো থাকতে হবে। যাদের হাতে এখনো বিশাল পরিমাণ আলু আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার প্রশ্নটা সেখানে। তাদের উদ্দেশ্যে আর কি করবো, এইরকম করে গড়ি গড়ি যেতে হবে আর এরকম মার খেতে হবে। এই 3 বছর তো পুরো মার খেয়ে আসছি। এবছর একটু লাভের মুখ দেখেছিলাম, সরকার বাহাদুর সেইটাকেও 10 বছরের জন্য পিছিয়ে দিল। এবারে আমরা একজন প্রান্তিক চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। দাদার নামটা কি? দাদা আমার নাম বিমল সামন্ত। চাষি? চাষি। ব্যবসাদার নন? ব্যবসাদার নন। আলু কতটা রেখেছেন না সব বেচে দিয়েছেন? আলু কিছু আছে, 20-50 প্যাকেট মতো আর আছে। এই স্টোরেই আছে? এই স্টোরেই আছে। আচ্ছা, মোটামুটি বিক্রি প্রথমের দিকে করেছিলেন যখন, দাম কি পেয়েছিলেন ভালো? দাম ভালো পেয়েছিলাম। আচ্ছা, এখন যে আলুটা রয়েছে মোটামুটি কি বুঝছেন? দামের বিষয়টা নিয়ে কি বুঝছেন? আলু তো নিতে চাইছেনি, আলুর বাজার খুব মন্দা, ধীরে ধীরে মন্দার দিকেই যাচ্ছে। একে তো আলুর দাম নেই, তার উপরে আবার আপনাদেরকে শুনছি নাকি যে সার এখানেও নাকি কালোবাজারি হচ্ছে। হ্যাঁ, সার কালোবাজারি হচ্ছে এবং সার অনেকে বলছে সার পাওয়া যাচ্ছে না, এরকম সব বলছে চাষি। তো আপনি 10-26 কিনেছেন নাকি রিসেন্ট? না, এখনো কিনা হয়নি। বা ধান চাষ করছেন নাকি? ধান চাষ করা হয়েছে। আচ্ছা, তো মোটামুটি যে আলুটা রাখা আছে মোটামুটি খারাপ বন্ডের দাম কত টাকা হলে দেবেন বলছেন? আমাদের তো হিসাব বলছে যে যা খরচা, দুবার ধরে আলু চাষ করে আলু লাগিয়ে আলু বীজ দুবার ধরে বেশি দামে কিনতে হয়েছে, সেই হিসাবে মোটামুটি 2 লাখ টাকায় বিক্রি হলে আমরা খুশি হব। মানে 1000 টাকা বস্তা যখন হয়েছিল তখন বিক্রি করেননি? তখন কিছু বিক্রি করেছে, সবাই তো আর বিক্রি করতে পারেনি। সমস্ত চাষি 1-2 দিনের জন্য মার্কেটটা দাঁড়ায়নি। আর আপনি তো প্রান্তিক চাষি, আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি উনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উনি কৃষকদের, প্রান্তিক ব্যবসাদারদের কথা না বুঝে আলুটাকে ঘিরে দিল। আলুটা ঘিরে দিয়ে এমন বিপর্যয় তৈরি করলো যে সেইটা বর্ডারে আলু যে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে থেকে কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আলু পচে গেছে। একটা 10 চাকা আলুর গাড়িয়ে 1 টন 1.5 টন করে আলু পচে গেছে। বুঝতে পারছি। তাতে কি বলবেন যাতে আর আগামী দিনে না এইসব ঘিরে, আগামী দিনে এবং যাতে সারের দামটা দিয়ে একটু নজর দেয়, তাই তো? তারপরে পরবর্তী দিনে যে চাষ আসছে, চাষির তো মাথায় হাত। এই সারের দাম, বীজের দাম কি হবে? এই একটা অর্থকরী ফসল, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন জীবিকা। এখানে লেবার শ্রেণী থেকে কৃষক সব, এখানে তো আর সেই পাঞ্জাব ইউপির মতো বড় বড় চাষি না, এখানে ক্ষুদ্র প্রান্তিক চাষি। সেটাই। এখানে চাষিদের কি অবস্থা মুখ্যমন্ত্রী উনি জানেননি। আর বাইরের রাজ্য থেকে কিছু পয়সা অন্য বছর নিলামে আলু বিক্রি করে দেওয়া হয়েছে, 200 প্যাকেট আলু 20,000 টাকায় বিক্রি হয়েছে। এই অবস্থায় যদি মুখ্যমন্ত্রী সেই কথা চিন্তা ভাবনা উনি করতেন তাহলে আলুটা ঘিরতে যেতনি। আর আমাদের এখানে নিম্নমানের আলু, আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব ছাড়া কিছু আলু বিক্রি হবেনি, এই আলুকে নিবেনি। একদমই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের কেশপুর এলাকার আলু সংক্রান্ত টোটাল খবরটা আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলে। কেশপুরের পক্ষ থেকে ইন্ডিয়া পটেটোকে অশেষ ধন্যবাদ জানাই আসার জন্য। একদম। তো দর্শক বন্ধু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আলুর দুনিয়ার সব খবর সবার আগে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।